আলাইকুম। আজকে মাসি পিসি গল্পের ভার্সিটি কো মাস্টার প্রশ্ন ব্যাংক থেকে বিগত 10 বছরের যতগুলো এমসিকিউ আছে সকলগুলো আজকে পড়ার চেষ্টা করব। সকলে মনোযোগ সহকারে ক্লাসটি করবে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে। চলো বেশি কথা না বলে শুরু করি। মাসি পিসি গল্পে পাতা সুন্দর গাছে উড়ে এসে বসেছিল কি শকুন। মাসি পিসি গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়? মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় পূর্বাসাতে। কাঁথা কম্বল চুবিয়ে রাখে জলে, কি জানি কি হয়, কার উক্তি? এটি হলো পিসির উক্তি। যাবার কথা ভাবলেই মেয়ের আতঙ্কে পাশুটা মরে যায়। এখানে পাশুটে শব্দের অর্থ কি? পাশুটে শব্দের অর্থ হলো ফ্যাকাশে। মাসি পিসির গল্পে মাসি পিসি কি দিয়ে কানাইকে মারতে উদ্যত হয়? কানাইকে মারতে উদ্যত হয় বটি ও দাদি। অবস্থা এক বছর সমান। এক ঘরে বাস, পরস্পরের কাছে ছাড়া সুখ দুঃখের কথা তারা কাকেই বা বলবে, কেই বা শুনবে? বাক্যটি কোন রচনায়? বাক্যটি হলো মাসি পিসি রচনায়। ঘরে এলে খাতির না করবো কেন? মাসি পিসি গল্পে কার প্রসঙ্গে এ কথা বলেছে? মাসি পিসি গল্পে এটি যোগু তাদের জামাইয়ের প্রসঙ্গে এটি বলেছে। এরপর দেখব ফের আসুক আদরে রাখবো যদিন থাকে। মাসি পিসি গল্পে উক্তিটি কার? মাসি পিসি গল্পে উক্তিটি হলো মাসির। শেষবেলার খালে এখন পুরো ভাটা উক্তিটি কোন গল্পের? এটি হলো মাসি পিসির। বেলার নেই কলেজ উক্তিটি কার? বেলার নেই কলেজ উক্তিটি হলো মাসির। সলতি কি? সলতি হলো, এটা আমরা সকলে জানি, একটু আগে পড়ে আসলাম, সলতি হলো নৌকা বিশেষ। মাসি পিসির পেশা কি ছিল? মাসি পিসির পেশা কি ছিল? মাসি পিসির পেশা ছিল শহরে শাকসবজি বিক্রি করা। মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায় পিতৃপ্রদত্ত নাম কোনটি? পিতৃপ্রদত্ত নাম হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। কোনটি কাব্য নয়? এখানে কাব্য নয় কোনটি? কাব্য নয় হলো দিবারাত্রির কাব্য। প্রাগৈতিহাসিক গল্পটির রচয়িতাকে? প্রাগৈতিহাসিক গল্পটির রচয়িতা হলো মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের রচনায় কোন দুইজনের দর্শনের ভাষায় প্রতিফলন আছে? মার্কস ফ্লয়েডের। পুতুল নাচ ইতিকথা। পুতুল নাচ ইতিকথা একটি কি? একটি হলো উপন্যাস। আহুত শব্দের প্রমিত উচ্চারণ হলো আলহাত। মানিক বন্দ্যোপাধ্যায় কোন কলেজের ছাত্র ছিল? মানিক বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্ট কলেজের ছাত্র ছিল। বন্ধুদের সাথে বাজি ধরে খ্যাতি লাভ করেছেন কোন লেখক? তা হলো মানিক বন্দ্যোপাধ্যায়। নিচে কোন রচনার কলেরা মহামারীতে প্রসঙ্গ আছে? মাসি পিসি। মাসি পিসির গায়ে গল্পে চৌকিদার কানাইয়ের সাথে কজন পেয়ারা এসেছিল? চৌকিদার কানাইয়ের সাথে 3 জন পেয়ারা এসেছিল। নিচের কোন গল্পে দুর্ভিক্ষের কথা উল্লেখ করা হয়েছে? নিচের মাসি পিসি গল্পে দুর্ভিক্ষের কথা উল্লেখ করা হয়েছে। মাসি পিসি গল্পে আহ্লাদের মুখে কে দেখতে পায় নিজ মেয়ের মুখের ছাপ? এটি দেখতে পায় বুড়ো রহমান দেখতে পায়, কারণ তার মেয়ে শ্বশুর বাড়িতে গিয়েই অত্যাচারিত হয়ে মৃত্যুবরণ করে। মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত বছর বয়সে
অত সীমামি গল্পে লিখেছেন? এটি হলো 20 বছর বয়সে। কোন গল্পটিতে স্বামী নির্যাতনের শিকার পিতৃ মাতৃহীন তরুণের জীবনের কাহিনী ফুটে হয়েছে? মাসিপিসি। মানিক বন্দ্যোপাধ্যায় পৈতৃক নিবাস কোন জেলায়? মানিক বন্দ্যোপাধ্যায় পৈতৃক নিবাস হলো ঢাকায়। মাসিপিসি গল্পের কোন গ্রন্থভুক্ত? মাসিপিসি গল্পটি হলো পরিস্থিতি গ্রন্থভুক্ত। মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সাল কোনটি? মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সাল হলো 1956। কোন লেখক রচনায় মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির পরিচয় দেওয়া যায়? মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে। যুদ্ধে আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসিপিসি কাদের বিরুদ্ধে যুদ্ধর কথা বলা হয়েছে? এটি গুন্ডা বদমাশদের। অত্যাচারী নামক প্রথম গল্প লিখে কোন লেখক খ্যাতি অর্জন করেন? মানিক বন্দ্যোপাধ্যায়। মাসিপিসি গল্পে চৌকিদার কে? মাসিপিসি গল্পের চৌকিদার হলো কানাই। নিজেকে তার ছাঁচড়া নোংরা নর্দমার মতো লাগে কে বলেছেন এটি? এটি বলেছেন হলো আল্লাদি। কোনটি উপন্যাস? উপন্যাস হলো দিবারাত্রির কাব্য। মাসিপিসি কার রচিত? মানিক বন্দ্যোপাধ্যায়ের। কোন উপন্যাসগুলো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা? এখানে হলো পুতুল নাচের ইতিহাস, পদ্ম নদীর মাঝি ও জননী। মাসিপিসি গল্পের মূল উপজৈব হচ্ছে নারীর অসহিষ্ণুতা। মাসিপিসি গল্পের আহ্লাদির স্বামীর নাম কি ছিল? মাসিপিসি গল্পে আহ্লাদির স্বামীর নাম ছিল যোগু। মাসিপিসি গল্পের দুই বিধবার চরিত্রের মিল কিসে? দায়িত্ব ও মানবিক জীবনযুদ্ধে। মাসিপিসি কেন কাচারি বাড়িতে যেতে রাজি হয়নি? কারণ আহ্লাদের নিরাপত্তার কথা ভেবে। নিচের কোন বইটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা? এটি হলো পদ্ম নদীর মাঝি। টিকটিকি গল্পের লেখক কে? টিকটিকি গল্পের লেখক হলো মানিক বন্দ্যোপাধ্যায়। কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা? এটি হলো পুতুল নাচের ইতিহাস। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয় কোনটি? এটি হলো তিস্তা পারের বৃত্তান্ত। এই ছিল আজকের মাসিপিসি গল্পের সমাপ্তি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে পাশে থাকবে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।